আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নং প্রশ্নে যে টেবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যাসহ সমাধানটি শেষ করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মেক 5 সেন্টেন্সেস, 5টি বাক্য তৈরি করো ইউজিং ব্যবহার করে পার্টস অফ সেন্টেন্সেস বাক্যের অংশগুলো, ফ্রম থেকে, ইচ কলাম প্রতিটি কলাম, অফ দ্য টেবল বিলো নিচের টেবলটি থেকে। এখানে 3 কলাম বিশিষ্ট একটি টেবল রয়েছে এবং এই কলামগুলোতে বাক্যের অংশগুলো দেওয়া আছে। এই বাক্যাংশগুলো নিয়ে আমাদেরকে 5টি বাক্য তৈরি করতে হবে এবং প্রতিটি বাক্যের জন্য 1 নম্বর করে মোট 5 নম্বর বরাদ্দ। সো প্রথমে আমরা বাক্যাংশগুলো একটু দেখে নিব। প্রথম কলামে রয়েছে ম্যানস ডিগনিটি, মানুষের মর্যাদা, এরপর ম্যান, এরপর হি, ম্যান অর্থ মানুষ, হি অর্থ সে বা তিনি। প্রথম কলামে সাধারণত একটি বাক্যের সাবজেক্টের অংশটুকু দেওয়া থাকে। সো এখানে 3টি বাক্যাংশ দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটি বা দুটি একাধিকবার ব্যবহার করতে হবে। এরপর দ্বিতীয় কলামে রয়েছে বি, বি মানে বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট টেন্স হলে আমরা এম ইজ আর ব্যবহার করব এবং বাক্যটি যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে ওয়াজ ওয়্যার ব্যবহার করব। এরপর ডিফেন্স, ডিফেন্স অর্থ নির্ভর করা। এরপর শুড, শুড অর্থ উচিত। এখানে দ্বিতীয় কলামে আমাদের সাধারণত একটি বাক্যের ভার্বের অংশটুকু দেওয়া থাকে। এখানে যেহেতু 3টি বাক্যাংশ আছে সেক্ষেত্রে যে কোনো একটি বা দুটি আমাদেরকে একাধিকবার ব্যবহার করতে হবে। এরপর সর্বশেষ টু ওয়ার্ক, কাজ করতে, ফর আদার্স অন্যের জন্য। এরপর আপন হিজ ওয়ার্ডস, তার কথার উপর। এরপর আর রেশনাল বিং, একজন যুক্তিবাদী সত্তা বা জীব, অন আর্থ পৃথিবীর উপর। নট বি প্রাউড, গর্ববোধ না করা। ইফ হি ইজ আ ব্লু ব্লাড, যদি সে অভিজাত শ্রেণীর বা বংশের হয়। এরপর সর্বশেষ বি রেডি, প্রস্তুত হওয়া। টু হেল্প, সাহায্য করতে, এনি ক্লাস অফ ম্যান, যে কোনো শ্রেণীর মানুষকে। সো আমরা আনসারটা একটু দেখে নিব। প্রথম লাইনটি হলো ম্যানস ডিগনিটি, মানুষের মর্যাদা, ডিপেন্ডস আপন হিজ ওয়ার্ডস, তার কথার উপরে নির্ভর করে। এই ডিপেন্ডস অর্থ নির্ভর করা, আপন অর্থ উপরে, হিজ ওয়ার্ডস তার কথার উপর। একজন মানুষের মর্যাদা তার কথার উপর নির্ভর করে। এরপর বি, মানুষ হলো পৃথিবীর বুকে একজন যুক্তিবাদী সত্তা। সো লাইনটি আমরা এভাবে লিখতে পারি, ম্যান, এরপর একটি বি ভার্ব নিব, ইজ আর রেশনাল বিং অন আর্থ, পৃথিবীর বুকে মানুষ হলো একটি যুক্তিবাদী সত্তা। সো এখানে ইজ শব্দটি নেওয়া হয়েছে যেহেতু ম্যান থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট টেন্সের বেলায় ইজ বসে। এখানে যদি এম ই এন, ম্যান থাকতো তাহলে সেটি প্লুরাল ফর্ম হতো, সেক্ষেত্রে ইজের পরিবর্তে আর ব্যবহৃত হতো। যেহেতু এম এ এন রয়েছে, এটি একটি সিঙ্গুলার নাউন, সেক্ষেত্রে এখানে সিঙ্গুলার ভার্বটি নিতে হবে ইজ। এরপর তৃতীয় লাইনটি হলো তার উচিত নয় গর্ব করা যদি সে অভিজাত শ্রেণীর হয়। সো এখানে লাইনটি হচ্ছে হি শুড নট, তার উচিত নয়, বি প্রাউড গর্ব করা, ইফ হি ইজ অফ ব্লু ব্লাড, যদি সে অভিজাত শ্রেণীর হয়। এরপর চতুর্থ লাইনটি হচ্ছে হি ইজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে অন্যের জন্য কাজ করতে হবে। সো এখানে আমরা ইজ শব্দটি আবারও নিতে পারি, এখানে ইজের পরিবর্তে হ্যাজ শব্দটিও নেওয়া যায়। হি হ্যাজ টু ওয়ার্ক ফর আদার্স, তাকে অন্যের জন্য কাজ করতে হবে। এরপর সর্বশেষ তাকে প্রস্তুত থাকা উচিত, টু হেল্প এনি ক্লাস অফ ম্যান, যে কোনো শ্রেণীর মানুষ করতে। সো লাইনটি হচ্ছে হি শুড, তার উচিত, বি রেডি প্রস্তুত থাকা, টু হেল্প সাহায্য করতে, এনি ক্লাস অফ ম্যান। সো এই হচ্ছে ঢাকা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 2 নং প্রশ্নে যে টেবলটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।